এদেশের মানুষ সেটার প্রতিফল দেওয়ার জন্য, বাকি মানুষদের চোখ কান খোলার জন্য আজকের চুষভান্ডারের মাঠ কানায় কানায় পরিপূর্ণ করে দিয়েছে। প্রিয় উপস্থিতি, এই জনসভা মনে করিয়ে দেয় আগামীর বিপ্লব ইনসাফের বিপ্লব। সেই বিপ্লব করতে গিয়ে আমাদের আমির জামাত শাহাদাত বরণ করেছেন, সেক্রেটারি জেনারেল শাহাদাত বরণ করেছেন, ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতিকে শাহাদাত বরণ করিয়ে দেওয়া হয়েছে। এর ফলশ্রুতিতে একটি গণবিপ্লব তৈরি হয়েছে। এই গণবিপ্লবকে রুখতে তারা নানান ধরনের ছলাকলা দেখাচ্ছে, নানান ধরনের ফ্যামিলি কার্ডের বাক্স, কৃষি কার্ডের বাক্স মানুষের কাছে ভুয়াবাজি করে উপস্থাপন করছে। প্রিয় ভাইরা, আমাদের প্রার্থী ছাত্র জীবন থেকে এদেশের অসংখ্য ধর্মীয় প্রতিষ্ঠানে তিনি সহযোগিতা করেছেন। এখন পর্যন্ত তার তত্ত্বাবধানে অসংখ্য এতিম বাচ্চাকে তিনি শিক্ষা দিচ্ছেন। আমরা বলতে চাই, আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলাম না, কিন্তু তারপরেও নিজের টাকা দিয়ে সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়িয়েছি। আগামীতে আপনারা যদি লাবলু ভাইকে নির্বাচিত করেন, ইনশাআল্লাহ ইনসাফযুক্তভাবে, দুর্নীতিমুক্তভাবে আপনাদের সেবা আপনাদের ঘরে পৌঁছিয়ে দেবে। আপনাকে প্রস্তুত? প্রিয় ভাইরা, এক দল বের হয়েছে লন্ডনে, দেশে টেকে থাকতে পারে নাই, লন্ডনে মুসলিকা দিয়ে চলে গিয়েছিল। সেখান থেকে এসে বলে আমাদের আমির জামাত কখনো নির্বাচিত হন নাই, তিনি নাকি প্রধানমন্ত্রিত্ব করতে পারবে না। আরে বেটা, তুমি তো ইন্টার পাসকে কেউ মেয়েও দিতে চায় না, তুমি তো দেশে ছিল না, তাহলে তুমি দেশ চালাবে কিভাবে? আমাদের আমির জামাত MBBS ডাক্তার, তাকে দিয়ে আগামীর পার্লামেন্ট গঠন হবে ইনশাআল্লাহ। আমাদের আমির জামাত তার দেশপ্রেম কেমন তিনি সেটা দেখিয়ে দিয়েছেন। তিনি সর্বোচ্চ অসুস্থ হয়েও ওপেন হার্ট সার্জারি করেছেন এই বাংলাদেশের হসপিটালে। তুমি তো একটু ভয় পেয়ে চলে গিয়েছিলে। আমরা ভয় পাই না, হুমকি ধমকিতে ভয় পাই না। থানার সামনে গাড়ি আটকিয়ে দিয়েছেন, তাই বলে কি জনস্রোত বন্ধ করে গেছে? দেখে যান, এসে দেখে যান, এখানে মৌমাছির মতো মানুষ জমেছে। আমরা বিশ্বাস করি আগামী দিনে 12 তারিখে শক্তভাবে হাতে হাত রেখে থাকতে পারি, বিজয় দাঁড়িপাল্লার, বিজয় ইনসাফের, বিজয় লাবলু ভাইয়ের, বিজয় মজলুম মেহনতি মানুষের। আপনারা কি রাজি আছেন? হয়তো শাহাদাত নয়তো বিজয়, রাজি আছেন? নারে